আপনারা দেখছেন নিউজ 24 নবীনগর, সত্যের পক্ষে অঙ্গীকারবদ্ধ। নবীনগর সরকারি হাসপাতালের সামনে দালালদের উৎপাত। নবীনগর সরকারি হাসপাতালের সামনে দিনের দিন দালালদের উৎপাত বেড়ে গেছে, কেউ দেখার নেই। এই নিয়ে সাধারণ জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষোভ কাজ করছে। বিভিন্ন এলাকা থেকে অসহায় গরিব দিনমজুর নবীনগর সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা লোকজন দালালদের হাতে হয়রানি হয়ে প্রতারণার শিকার হতে হয় প্রতিনিয়ত। বিভিন্ন দালালরা থানার গেট থেকে সরকারি হাসপাতালের রাস্তায় ওত পেতে থাকে। চিকিৎসা সেবা নিতে আসা লোকজনকে ভালো ডাক্তার আছে বলে তাদেরকে ফুসলিয়ে রোগীদের ভালো চিকিৎসা সুবিধা দেওয়ার কথা বলে তাদের পছন্দের ডাক্তারের কাছে নিয়ে গিয়ে অযথা বিভিন্ন টেস্ট ও পরীক্ষা করিয়ে মোটা অঙ্কের টাকা পয়সা হাতিয়ে নেয়। অনেক সময় সাধারণ রোগীদের হাতে টাকা পয়সা থাকে না, যার দরুন তারা প্রকৃত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। এই দালালদের মধ্যে বেশিরভাগই নারী দালাল, যার কারণে সাধারণ জনগণ ঝামেলা হবে মনে করে এড়িয়ে চলে যায়। এগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে। কয়েকবার প্রশাসনের লোকজন ধরে জরিমানা এবং মুচলেকা দিয়ে ছেড়ে দেয়, কিন্তু কিছুদিন দালালদের হয়রানি বন্ধ হলে যে লাউ সেই কদু। এ ব্যাপারে সরকারি হাসপাতালের ইনচার্জ ডাক্তার হাবিবুর রহমানকে জানানো হলে তিনি বলেন, এ ব্যাপারে আমি সজাগ আছি, প্রয়োজনে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব। কিন্তু তিনি এই হাসপাতালে আসার পর থেকে কোনো দালালদের বিরুদ্ধে অ্যাকশন নিতে দেখা যাচ্ছে না। নবীনগরের মাননীয় এমপি মহোদয় এবং অত্র সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জনসাধারণের জোর দাবি, অত্র দালালদের বিরুদ্ধে যেন অতি সত্বর আইনানুগ ব্যবস্থা নিয়ে দালালদের দৌরাত্ম্য বন্ধ করা হয়। না হলে বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ গরিব মানুষগুলো হয়রানি হতেই থাকবে, যার কারণে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে। কয়েকজন দালাল মহিলার নাম হচ্ছে পারভিন আক্তার, মরমী এবং চিকনা পারভিন প্রমুখ। ডেস্ক নিউজ, নিউজ 24, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আপনারা দেখছেন নিউজ 24 নবীনগর, সত্যের পক্ষে অঙ্গীকারবদ্ধ।